হ্যালো, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি একদমই ভালো নেই গো। আমার মা চলে গেলেন ডিসেম্বরের 17 তারিখে। এখন একটু ভালো আছি, আমার কাকি শাশুড়ি এসছেন। ওনাকে নিয়েই একটু আনন্দ করছি। এই যে আমার কাকি শাশুড়ি বর্ধমান থেকে এসছেন। আমার ভাইপোর বিয়ে গেল তো, তাই জন্য। উনি আসাতে আমার যে কী যে ভালো লাগছে, মায়ের অভাবটা ভুলে গেলাম। মনে হলো যেন মা আমার সাথেই আছেন। তো উনি আজকে একটা দারুণ স্বাদের রেসিপি আমাকে শেখালেন। আমি কিন্তু কোনোদিনও এটা বানাইনি। আর আমাকে বকে তারপর আবার নিজেই হাসছে। আমাদের এটাই চলতে থাকে শাশুড়ি আর বৌমার, এই নোকঝোঁক, একটু আড্ডা, একটু গল্প, একটু হাসি ঠাট্টা। তো আজকে যেটা বানাচ্ছেন উনি, সেটা হচ্ছে লাউ পাতার পুর ভরা পকোড়া। সেটা দেখো তোমরা, অনেকগুলো লাউ পাতা আছে। সেই লাউ পাতাটা ওনারই ছেলের বাড়ির গাছের, আমরা গিয়ে পেড়ে নিয়ে এসেছি। তারপরে সেটাকে একটু জলে, গরম জলে একটু জাস্ট স্টিম দিয়ে রেখে দেওয়া হয়েছিল। একটু শুকিয়ে গেল জলটা। তারপরে এই যে পুরটা দেখছো তোমরা, এই পুরটার মধ্যে সর্ষে, নারকেল আর কাঁচা লঙ্কা বেটে একটু তেলে সর্ষে ফোড়ন দিয়ে এটাকে ভাজা ভাজা করা হয়েছে, একটু নুন আর মিষ্টি। আর বেসন গুলে যেমনি বেসনের ঘোল বানানো হয়, তার মধ্যে এই পাতাটাকে দিয়ে একটা পকোড়ার মতন বানানো হলো। আর সেটা যে কি স্বাদের, তোমাদেরকে কি বলি আর ভাই, দারুণ টেস্টি হয়েছে। আমি প্রথমবার খেলাম অবশ্যই। আমাকে শেখালেন, আমিও শিখলাম, আমারও খুব ভাল লাগলো, একটা নতুন রেসিপি। দেখো, সবাই শেখার কোনো অন্ত নেই বলো, তাই না? না কোনো বয়স আছে আর না কোনো সময়। তুমি যখনই একটা নতুন জিনিস দেখবে তোমার শিখতে ভালো লাগে। আমার তো ভালো লাগে। আমার তাই মনে হয় সবাইকেই ভালো লাগে। আমার শাশুড়ি মাও খুব ভালো। উনি, আমি কিছু একটা নতুন জিনিস বানালেই আমাকে জিজ্ঞেস করেন, কিরে তুই এটা কী দিয়ে বানালি, আমাকে একটু শেখাতো। তো আমিও ওনাকে বলি, কাকিমা এইভাবে বানিয়েছি। তো আমাদের না এইরকম চলতে থাকে। উনি থাকলে আমার অনেক কাজে হেল্প হয়ে যায়। এই বিয়ে বাড়িটা আমার যে কি সুন্দর করে উনি সামলে দিলেন, তাই কি বলবো বলো। একজন বড় কোনো মানুষ যদি সাথে থাকে না, বয়স্ক মানুষ, তোমার দেখবে অনেক কাজ এগিয়ে যায়। আমারও তাই সমস্ত কাজ এগিয়ে গেল। আর এই যে গল্প করতে করতে, হাসি ঠাট্টা করতে করতে সব পাতাগুলো উনি ভেজে উঠিয়ে এলেন। আর কি যে স্বাদের হয়েছে, আমি তোমাদের কি যে বলবো। তোমরা নিশ্চয়ই বানিয়ে খেও, এটা খুব ভালো লাগবে। আমিও প্রথমবারই দেখলাম আর শিখলাম নতুন একটা রেসিপি। খুব সুন্দর, খুব সহজ আর খুবই সুস্বাদু খেতে। তোমরা যখন খাবে না তখন বলবে, হ্যাঁ সত্যি তো, এই কাকি শাশুড়ি কি দারুণ রেসিপি শিখিয়ে দিল। আমার কাকি শাশুড়ি তো, তাই আমি তোমাদেরকেও বলছি, অবশ্যই তোমরা বানিয়ে খেও, খুব ভালো লাগবে। ওইদিকে আমার কড়াইতে কিছু একটা সবজি আমি বানিয়ে রেখেছি, সেটাও দেখিয়ে দিলাম। কেন কি, ভাজা দিয়ে তো আর খাওয়া হবে না, একটু তরকারিও দরকার। তাই এইভাবে করে সমস্ত পাতাগুলো উনি একটা একটা করে বেশ সুন্দর করে ভাজা করলেন। আর আমাকে বললেন, এরকম মাঝে মাঝে বানিয়ে খাস, দেখবি মুখের স্বাদ তোর ফিরে আসবে। সত্যি কিন্তু মুখে দিলেই যেন গলে যায় একদম। আর গরম ভাতে মেখে সেই মশলাটা যে ভেতরে দেওয়া আছে, কি যে ভালো লাগে আর কি বলি। তোমরাও এটা বানিয়ে খেও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কিন্তু। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।